ইরান যুদ্ধ শুরুর পর সিঙ্গাপুর থেকে আগামী বুধবার প্রথম চালানে আসে 25,000 টন অকটেন। 16 এপ্রিলের মধ্যে আসার কথা 25,000 টনের আরও একটি চালান। জ্বালানি আমদানির সার্বিক খবরাখবর জানাতে পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানতে চাই আমদানি করা জ্বালানির বর্তমান সংকট কাটাতে কতটুকু প্রভাব ফেলবে, আর জ্বালানি আমদানির সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা যেহেতু সাম্প্রতিক সময়ে পেট্রোল এবং অক্টেনের ঘাটতিটাই বেশি দৃশ্যমান হয়, যেহেতু পেট্রোল এবং অক্টেন আসলে স্থানীয় উৎস থেকেই উৎপাদন এবং বাজারজাত করা হতো, যেহেতু যে ক্রুড অয়েল আমদানি করা হতো এবং সেটি পরিশোধন করে বা বিভিন্ন যে জ্বালানি আসে সেখান থেকে উপজাত হিসেবে কিন্তু পেট্রোল এবং অক্টেন উৎপাদন করা হতো। যেহেতু জ্বালানি তেল আমদানি ব্যাহত হয় এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপরিশোধিত জ্বালানি তেল বাহী জাহাজগুলো বিভিন্ন বন্দরে আটকে আছে, তাই কিন্তু এই যে পেট্রোল এবং অকটেনেরও ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে অকটেন যেহেতু এই চলতি এপ্রিল মাসের 16 তারিখের মধ্যে দুটি জাহাজ আসবে এবং দুটি জাহাজে মোট 50,000 টন অকটেন আসার কথা রয়েছে এবং সামনেও আরও বেশ কিছু জাহাজ আসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিপিসির কর্মকর্তারা। সেক্ষেত্রে আসলে এই জ্বালানি নিয়ে যে গ্রাহকদের মধ্যে যে ভোগান্তি সেটি কিছুটা কমবে বলে তারা আশা করছেন এবং দৈনিক প্রায় 1100 টন অকটেনের চাহিদা রয়েছে সারা দেশে এবং সেখানে গত কিছুদিন ধরে অকটেনের সরবরাহ প্রায় কমিয়ে দেওয়া হয় যেহেতু ঘাটতি রয়েছে এবং এই যুদ্ধ শুরুর পর কিন্তু কোনো অকটেনের জাহাজ আসেনি। তো এটি একটি স্বস্তির খবর। এর বাইরে কিন্তু নিয়মিত ডিজেলের চালান আসছে এবং চট্টগ্রাম বন্দরে গত এক মাসে 6 দিনে প্রায় 44টির মতো জাহাজ ভিড়েছে। এর মধ্যে এলপিজি জাহাজ এসেছে বেশি, প্রায় 14টির মতো এলপিজি জাহাজ এবং এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এসেছে প্রায় 11 থেকে 12টি জাহাজ এবং সবচেয়ে বেশি কিন্তু এলএনজি আমদানি হয়েছে গত 9 মাসে, অর্থ বছরে 9 মাসে। এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত প্রায় 55 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছে। এর মধ্যে ডিজেল, ফার্নেস অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন ধরনের জ্বালানি রয়েছে। তবে যেহেতু আমাদের অপরিশোধিত জ্বালানি তেল আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং তবে অপরিশোধিত জ্বালানি তেলের যেটা মোট জ্বালানি আমদানি কিন্তু জ্বালানি 80% সেটি আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে। সে কারণে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আপাতত কিছুটা স্বস্তি থাকলেও যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে শেষ হবে সেটি বোঝা যাচ্ছে না এবং দিন দিন কিন্তু যুদ্ধের তীব্রতা বাড়ছে, তাই কিন্তু অনেক চড়া দামে সরকারকে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে এবং যারা আসলে বর্তমানে সরবরাহ করছে তারা কতদিন সরবরাহ করতে পারবে সেটিও কিন্তু কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তো লাইভে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ খবর। জ্বালানি আমদানির খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি।